Welcome to my YouTube live class, and this is the second class for Introduction to Drama, and this is for the Honors Part 2 class for the Honors Part 2 National University. And today's topics is Rider to the Sea, and in our earlier class we have gone through the storyline of Rider to the Sea, and today we will discuss about an important question. It is the question may come in different languages, but all of them have the same conception. So the answer can be should not be different, because all the questions have the same type of meaning. So let's start our journey together about the reading the passage, reading the question answer. So how does destiny work in Rider to the Sea? First question is, how does destiny work in the Rider to the Sea? Rider to the Sea te অর্থাৎ রাইডার টু দ্য সি নামক এই নাটকে ডেস্টিনি আসলে কিভাবে কাজ করে, অর্থাৎ ভাগ্য কিভাবে কাজ করে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা কোশ্চেন আছে, there is another question which is how far inscrutable fate is the cause of tragedy in Rider to the Sea, অথবা comment on the tragic force in operation in Rider to the Sea, discuss the significance of role of fate in Rider to the Sea, or what role does fate play in the tragedy, অর্থাৎ ট্র্যাজেডিতে ভাগ্য কি পরিমাণ একটা রোল প্লে করে, ভূমিকা পালন করে গ্রিক ট্র্যাজেডির মতো। তো ফেট ইজ অলওয়েজ ইনঅ্যাক্টিভ ইন ক্লাসিক্যাল ট্র্যাজেডি। ফেট বা ভাগ্য সবসময় একটা সক্রিয় ভূমিকা পালন করে আমাদের ক্লাসিক্যাল ট্র্যাজেডিগুলোতে। ইট বিকামস আ টার্নিং পয়েন্ট ইন দেম। এটা আসলে একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। ওইডিপাস রেক্স by Sophocles is one of the burning example, and destiny has made Oedipus a puppet in his hand. যেমনি ভাবে আমরা ভাগ্য আমরা যখন আমরা ইডিপাস পড়ব দেখব যে আসলে ইডিপাসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইডিপাস আসলে ভাগ্যের হাতে একটা পুতুলের মতো। তো সেই ক্ষেত্রে ইট মেক্স Maria utterly helpless figure in the River Rider to the Sea by John Millington Synge or J.M. Synge. The concept of fate is present in the play distinctly এটা আসলে বলতে বোঝায় যে আসলে যেটা আলাদা করে আমরা যখন এই কনসেপ্ট অফ ট্র্যাজেডি আসলে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। It makes Maria utterly a helpless figure in Rider to the Sea. আসলে এটা একটা হেল্পলেস ফিগার হিসেবে পরিপূর্ণভাবে একটা হেল্পলেস বা অসহায় ফিগার হিসেবে তাকে উপস্থাপন করে। তো সেই ক্ষেত্রে the concept of the fate is present in the play distinctly. Of course, Rider to the Sea is a modern play. এটা কোনো সন্দেহ নাই, টাইম অনুযায়ী আমি যদি সময়কে বিশ্লেষণ করি তাহলে এটা একটা মডার্ন প্লে। বাট আমরা যদি এটার ধরন দেখি এবং স্ট্রাকচার দেখি তাহলে কিন্তু আসলে আমাদের একটু সমস্যায় পড়ে যেতে হয় যে ইন দ্য মডার্ন টাইম ইট ইজ ইউজিং দ্য স্ট্রাকচার অফ দ্য এনশিয়েন্ট অর ক্লাসিক্যাল প্লে। ক্লাসিক্যাল প্লের যে ধরন সেটাকে তারা এখানে উপজীব্য করা হচ্ছে, ধরনটাকে ফলো করা হচ্ছে। তো Sea is a modern play, so ideas of the concept here is a rational and realistic way. এই idea of fate is conceived এখানে ধারণ করা হয়েছে একটু রিয়েলিস্টিক ওয়েতে, বাস্তবসম্মত উপায়। The sea here assumes the role of fate. Sea বা সমুদ্র এখানে আসলে ধারণ করছে, কিসে ধারণ করছে? আসলে একটা ফেটের ভূমিকা পালন করছে, ভাগ্যের ভূমিকা, ঈশ্বরের ভূমিকা পালন করছে। He is controlling everything. There is control the whole thing of the nature. সব কিছুই সে কিন্তু নিয়ন্ত্রণ করছে। তো সো এখানে এটা আমরা দেখতে পাচ্ছি যে
ফেট একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই রাইডার টু দ্য সিতে। তো আমরা এর পরের প্যারায় দেখতে পাচ্ছি, এই ফার্স্ট প্যারাটা আমরা ট্র্যাজেডির যে ব্যাখ্যা সেটা দিলাম। তো এই ক্ষেত্রে সেকেন্ড প্যারায় আমরা যেটা দেখতে পাই যে it is a realistic way the sea here assumes the role of fate and its predominance is never absent in the tragedy. এটার যে প্রিডমিনেন্স বা প্রাধান্য বিস্তার এটা কখনো অনুপস্থিত ছিল না তার এই ট্র্যাজেডিতে, সবসময় আমরা তাকে উপস্থিত পাচ্ছি। তো সুতরাং এই ক্ষেত্রে ফেট একটা ভূমিকা পালন করছে। ইস প্রভিডেন্স ইজ নেভার অ্যাবসেন্ট ইন রাইডার টু দ্য সি। ইন রাইডার টু দ্য সি দ্য ভায়োলেন্ট অ্যান্ড রোরিং সি ইজ প্রেজেন্টেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এর ঠিক পিছনে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সমুদ্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে ঝঞ্ঝাক্ষুব্ধ একটা সমুদ্র, violent and roaring sea is present in the background. It is very hungry for its human victim. আসলে এটা খুবই ক্ষুধার্ত। কিসের জন্য ক্ষুধার্ত? এটার হিউম্যান ভিকটিমের জন্য, অর্থাৎ এর ভিকটিম, এর যে শিকার, মানুষ শিকার, সেটার জন্য সে সবসময় ক্ষুধার্ত। is always busy, he is hankering after that human lives. So it is ever hungry for its human victim. The poor fishermen folk of the Aran Island ride to the sea in their struggle for existence. But they are destroyed ruthlessly. কারণ তাদেরকে কি করা হচ্ছে? They are ruthlessly destroyed. তাদেরকে destroy করা হচ্ছে ruthlessly. What do you mean by poor fishermen struggle for existence and they are destroyed ruthlessly? Ruthlessly and helplessly. That is the meaning of ruthlessly, brutally, callously or মানে যেটাকে আমরা বলতে পারি cruelly, heartlessly, mercilessly তাদেরকে destroy করা হচ্ছে, helplessly. Maria represent them truthfully. মারিয়া তাদেরকে রিপ্রেজেন্ট করে সত্যিকার অর্থেই, এবং she is a very old lady. She has lost her seasick sons, husband and father-in-law. She is now able to sleep peacefully. She is always anxious for the male members of her family. She has lost her son Michael for 9 days. She has not yet got his dead body. তখনও তার সেই ডেড বডি সে পায়নি। Butley in her last living son, but he feels an uncomfortable attraction to the sea also. So he is determined to go to the Galway fair. She determined ছিল, and he at last meets his tragic death like her elder brother Michael. The conversation of Kathleen and Nora regarding the death end of their brothers marked the helplessness of man against the sea. Thus the sea becomes a mighty and all superintending force. Superintend থেকে আমরা বলতে পারি superintending force, সবকিছু ছাপিয়ে যায় এমন একটা শক্তি। It acts as the destiny of a man. এখানে আসলে সে ডেস্টিনির মতো কাজ করে। Rider to the sea আসলে রিপ্রেজেন্ট করে the dreadful tragedy of man as the helpless victim of the sea. আসলে এখানে একটা অ্যানালজি ব্যবহার করা হচ্ছে সিটাকে, কিন্তু in this world we all are helpless. If you think about the whole universe and if you think about the world and if you think about me or myself, how is there any existence of ours in this universe? আসলে বিন্দু থেকে বিন্দু আরো বিন্দু ছোট বিন্দুতে পরিণত হচ্ছি আমরা। So we are not the controller of this world. We are not controlling our destiny. We don't know where from have we come and where we'll go. But everything is predetermined by the God. So the dramatist doesn't emphasize here anything of the Greek idea of hamartia, flaw of the hero or tragic flaw. As you know that they have the Greek protagonist had some sort of tragic flaw, and for that flaw they had to suffer in their future life, but they are of good characters. But Michael and Butley are the victim of the sea, but they have no responsibility of their own catastrophe.
So the poor fisher folks have to ride to the sea for earn their livelihood. There is no way out of them. They are destined and fated in this respect. এই ক্ষেত্রে তাদেরকে আসলে ডেস্টিনি, তাদের নিজস্ব কোনো দোষ নেই, আসলে তারা destined and fated in this respect. So become an easy prey to the of the sea or to the sea. They perish in the sea with their unsparing and unrelenting and violent. Unsparing বলতে বোঝায় তাদেরকে না স্পেয়ার করা হয় না, generously, ungenerously or bountifully or liberally, illiberally, অর্থাৎ তাকে ছাড় দেওয়া হয় না, unrelentingly. Relenting বলতে বোঝায় inexorably or remorselessly, insistently. তাহলে যেটা রিমোর্সলেসলি অ্যান্ড ভায়োলেন্ট ভাবে সমুদ্র তাদেরকে পেরিশ করে দেয়, ধ্বংস করে দেয়। দ্য সি ইজ অলওয়েজ রেডি টু এনগালফ দ্য রাইডার্স, গিলে ফেলতে আসলে রাইডারকে সমস্ত সময় প্রস্তুত। তো এখানে কিছু শব্দের মিনিং দেওয়া আছে, একটু দেখতে হবে। অল পারসিভ করাপশন ইন দ্য কান্ট্রি, অল পারভার্সিভ কথাটা হলো পারভার্সিভ বলতে বোঝাচ্ছে যে প্রেজেন্ট অর নোটিসেবল ইন এভরি পার্ট অফ ইয়ার থিং অর প্লেস, যেখানে প্রতিটা অংশেই উল্লেখ করা যায়, দেখা যায়। ইনফ্লুয়েন্স অফ ফ্রড ইজ পারভেসিভ ইন হার বুকস। পারভেসিভ মানে হলো বিরাজমান তার বইতে। তো ইনস্ক্রুটেবল আর ইনিগমেটিং ফেট বিকামস এ ডমিনেন্ট ফোর্স। এভাবে আসলে এই যে ইনিগমেটিং, পাগলাটে, ইনস্ক্রুটেবল যে ফেট, ভাগ্য, এটা একটা ডমিনেটিং ফোর্স হিসেবে দাঁড়িয়েছে এই ট্র্যাজেডির ক্ষেত্রে। রাইডার টু দ্য সি এর ক্ষেত্রে ইট হ্যাজ অল পারভেসিভ, অল এনকম্পাসিং, সব সার্বিকভাবে। নোট যে ইট ইজ অলসো স্টাক ইন দ্য প্যাসিভ এন্ডুরেন্স অফ ম্যান অফ দ্য গ্রেভ লসেস অফ হিজ লাইফ। এটা আসলে একটা মানুষের যে এন্ডুরেন্স অফ ম্যান অফ দ্য গ্রেভ লসেস অফ হিজ লাইফ, হ্যাঁ, তার কবরে যাওয়ার জন্য যে তার যে একটা সহনশীলতা, প্যাসিভ, হ্যাঁ, এ সেন্স অফ ফ্যাটালিজম হান্টস অল ওভার দ্য প্লে। পুরো নাটক জুড়ে একটা ফ্যাটালিজমের তাড়া করে বেড়াচ্ছে, পুরো নাটকটাকে হন্টিং করছে, পিছু ধাওয়া করছে। একটা কি? একটা হলো সেন্স অফ ফ্যাটালিজম। সো হিউম্যান ক্যারেক্টার্স অ্যাপিয়ার এক্সট্রিমলি কনসিয়াস অফ দেয়ার ডিস্ট্রাকশন বাই দ্য সি। দ্য হোল থিং surcharges the atmosphere of the play with a gloomy outlook. So a cruel and callous force is shaping human destiny and taking away human life. The poor inlanders are killed by the sea. এই poor inlandersরা আসলে মৃত্যুবরণ করে সমুদ্রের দ্বারা। Their women passively wait and pathetically weep for them. Their women আসলে তাদের মেয়েরা খুব প্যাসিভলি ওয়েট করতে থাকে, তাদের দে হ্যাভ নাথিং টু ডু with their the risk of their male folk of the society or their husbands. So and pathetically weep for them. They had nothing to do other than weeping for them, and they take the whole tragedy as a divine will. They always take it easily because they think it is a divine will, and they are superstitious and illiterate. They want to live gripping, spellbinding. The superstition believe in the religion, so they do not claim that. তারা দাবি করে না যে what their fate does. They completely depend on destiny. The dead body of the brute Bartley is brought to Maria, and once seeing it, Maria arises to no words of protest. Because আসলে এখন যেটা হচ্ছে যে প্রোটেস্ট করছে না, because everything is now she could take everything easy in her life, because she takes its heavy blow as her inevitable fate. What could she do? মানুষ এমনই একটা প্রাণী যে যার আসলে কিচ্ছু করার থাকে না, because what could a human being do? It is not in his control. So why should we be whipped? Why should we react such an different way? So it is the moral teaching of this drama or play that we don't have to react to our destiny. Anytime you can be suffered, you will suffer anytime a suffering is waiting for you in your life. So why don't always get ready for that suffering? So you don't have nothing to, you cannot escape your destiny. Your destiny will ascend on you. So she consoles herself that no man
at all can be living forever. Consolation: at the end of the day, we console ourselves because we will die. Every human being, every animal in this world will die. So nobody can avoid death. So what we remorse for? This is a short time to live in this. They will not live forever. So এইটা চিন্তা করে আসলে আমাদের মারিয়া কি বলছে যে সে আসলে সবকিছু ইজিলি গ্রহণ করতে শিখে গেছে এবং যে সে বলতে চাচ্ছে যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং, নিজেকে কনসোলেশন দিচ্ছে। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কনসোলেশন টু হিমসেলফ। ম্যান মাস্ট বি স্যাটিসফাইড উইথ হোয়াট দে গেট। দিস ইজ দ্য টিচিং অফ দিস play. Thus the moral lesson of this play: Shinji represented tragedy too deep for tears in The Rider to the Sea. The play represents the grave suffering and bereavement of the Maria. In this play, the man is confronted with the sea. There is a conflict with it, but is almost passive and doomed. His struggle for survival is set by the mighty power of the sea, standing for an element force. He is pitted against the sea. His suffering resists, and he is the victim of the mighty and malignant force, which is called in fate, his fate. In this respect, Rider to the Sea follows the pattern of the classical Greek tragedy. Rider to the Sea is characterized as a classical Greek tragedy because all the element of classical tragedy is there. So we can say it is a classical tragedy. Then we will in my next class I will discuss about this question. I'm giving you the question, think about it, and then we'll go through the answer together. Discuss the inappropriate illustration. With appropriate illustration, or in what way Rider to the Sea is comparable to the Greek tragedy, or being out of clearly the classical element of the Rider to the Sea. Classical element গুলো কি কি আছে সেটা সম্পর্কে আমাদের এখান থেকে নিতে হবে। যদিও আসলে both of them are the same type of questions, but there are some lines which should be different from the other one. So this is the first. I think you will be benefited by this reading, and I have taken this from internet, from note book from the internet, and the source is not known to me, but I think it is quite easy language, in the easy language for my students. That's why I copied it from there and delivering it to my students, and I think it will help them a lot. And please, before going through the questions, see the video, watch the video or movie on this Rider to the Sea. There are 2 or 3 movies on the internet. You can watch there from there and take the test of seeing the movie with subtitle. Thank you very much for today watching this video, and I think we will continue this tradition after this corona period, because it is a very good way to teach our students. It will help them a lot whenever we are out of our class. We can also communicate through this way. So please subscribe the video and share it so that the other student can watch the video and get something from it. Thank you very much for watching this video.